আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্মিলিত 5 ইসলামিক ব্যাংকের গ্রাহকগণ আপনারা জেনে থাকবেন যে গত 5 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন চলিত মাসেই আমানতকারীরা তার অর্থ ফেরত পাবেন, কিন্তু দেখা গেল যে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর আসলেও আমানতকারীরা তার কষ্ট অর্জিত টাকা ফেরত পাচ্ছে না। আর এদিকে নির্ধারণ কষ্টের দিন যাপন করছেন আমানতকারীরা, যেখানে 1 থেকে 1.5 বছর ধরে নিজের টাকা ব্যাংকে রেখে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমানতকারীরা। আপনারা জেনে থাকবেন যে আমানতকারীদের একটা অংশ গত 28শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন। আর সেই মানববন্ধন থেকে আলটিমেটাম দেওয়া হয় 4 ডিসেম্বরের মধ্যে টাকা না দিলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও হবে। কিন্তু 30শে নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পুনরায় জানানো হয় আগামী সপ্তাহ থেকে আমানতকারীরা টাকা তুলতে পারবেন, যার জন্য ভুক্তভোগী গ্রাহকগণ বাংলাদেশ ব্যাংকের প্রতি সম্মান দেখিয়ে পূর্ব ঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি 7 ডিসেম্বর স্থগিত করেন, যা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। দুঃখের সাথে বলতে হয়, নতুন করে গত 8 ডিসেম্বর গভর্নর সাহেবের পুনরায় বলেছেন আগামী সপ্তাহ থেকে টাকা পাবে গ্রাহক। আর এখন এই কথাগুলো 75 লাখ গ্রাহকের সাথে মস্করা ছাড়া আর কিচ্ছুই নয়। এখন এই আগামী সপ্তাহ চলিত সপ্তাহ কোনোদিনও আসবে না, আর গ্রাহকগণ এভাবেই দাঁড়ে দাঁড়ে ঘুরে মানবতার জীবন পার করে যাবে। ভুক্তভোগী গ্রাহকগণের প্রতি আমার বার্তা, আমরা আগামী 23শে ডিসেম্বর সকাল 10টায় বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আর এই অবস্থান কর্মসূচিতে আপনারা ভুক্তভোগী গ্রাহকগণ উপস্থিত হয়ে বাংলাদেশ ব্যাংক তথা রাষ্ট্রের কাছে নিজের আমানত ফেরত চাইবেন। আমরা এর আগেও আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, আপনাদের উপস্থিতি ছিল নগণ্য। গভর্নর বারবার এরকমই মস্করা করে যাচ্ছে 75 লাখ গ্রাহকের সাথে। প্রথমে ব্যাংক, এরপর এখন রাষ্ট্র আমাদের প্রতি এমন আচরণ করছে যেখানে মনে হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা বা অনুমোদন চাচ্ছি। আমরা টাকা ব্যাংকে রেখে সেই টাকা তুলতে পারছি না। আজ 1.5 বছর ধরে। এর চেয়ে দুঃখজনক ঘটনা পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার জানা নেই। তাই আপনারা যারা এই 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক আছেন, আপনারা 23শে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে আওয়াজ তুলুন, আমার টাকা আমায় দিবি, কিসের এত চলোচুরি। রাষ্ট্রের কাছে আমার টাকা নিরাপদ নাই, আমার টাকা রাখবো কোথায়? জবাব চাই। আপনারা মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাস মানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রচিত হয়েছে। আর লক্ষ্য করে দেখবেন, এই দেশের আন্দোলন না করলে এই চেয়ার কোনোদিন নড়বে না। এই চেয়ার যখন নড়বে তখন আপনার টাকা আপনার পকেটে আসবে। তাই আপনার কষ্ট অর্জিত টাকা ফেরতে ঢাকায় আসুন 23 তারিখ।
মনে রাখবেন, এই আন্দোলন সফল হলে তবে আমরা টাকা ফেরত পাব, অন্যথায় আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আন্দোলন আপনারা অংশ না নিলে পরবর্তীতে আর কোনো আন্দোলন হবে না। এটাই হতে যাচ্ছে শেষ আন্দোলন। পাড়া, মহল্লা, শহর, বন্দর, নগরী থেকে সবাই ডিসেম্বরের 23 তারিখ ঢাকায় আসুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ ব্যাংকের সামনে। সবাই আসবেন, সবার টাকা সবাই আওয়াজ তুলবেন। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।